গোটা রাজ্য জুড়ে শুরু হলো যুবসাথী ক্যাম্প। ছুটির দিনেও এই যুবসাথী ক্যাম্পে কিন্তু ভিড়, ব্যস্ততা। ন্যূনতম মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতে রেজিস্ট্রেশন। বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু হয়েছে। এপ্রিল থেকেই চালু প্রকল্প। 4 মাসের বকেয়া সহ অগাস্টে অ্যাকাউন্টে টাকা। আজ থেকেই যুবসাথী ক্যাম্প চালু। এই মুহূর্তে কাশীবোস লেনের ছবি দেখাচ্ছি আপনাদের। সকাল থেকেই সেখানে উপভোক্তাদের ভিড়। ন্যূনতম মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতেই রেজিস্ট্রেশন। খুবই সুন্দর লাগছে, মানে লক্ষ্মীর ভান্ডার মায়েদের জন্য হয়েছিল আগে, আবার আমাদের জন্য আরেকটা হচ্ছে ফার্স্টে কন্যাশ্রী পেয়েছি, সেটাতেও আমরা খুশি হয়েছিলাম। যুবক যুবতীদের জন্য আরেকটা নতুন প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, ওটাতে আমরা খুবই আপ্লুত। আমরা তো খুবই খুশি এইটা নিয়ে। তো মমতা ব্যানার্জি সারা সবসময় আমাদের পাশে রয়েছে। অনেক সাপোর্ট হবে আমাদের যে যারা বাড়িতে বসে রয়েছে, একদমই চাকরি বাকরি করতে পারছে না বা পায়নি এখনো অবধি, তো তাদের জন্য তো খুবই সাপোর্ট হবে এই জিনিসটা। এই টাকা দিয়ে আমার টেক্সট বুক বা কপির আর আমার স্যারের কিছু টাকাটা একটু উঠে আসবে, তো এটা সুবিধা তো একটু হচ্ছেই আমার। মানুষ কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। মানুষ কিন্তু একটা এই ক্যাম্পে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তার মানে ইচ্ছুক। আমরা সেটাকেই সম্মান জানাই। সমস্তটা ভালোভাবে তারা বুঝেও নিচ্ছে। আজকে রেজিস্ট্রেশনও হচ্ছে, আর না হলে অন্যদিন এসে রেজিস্ট্রেশনটা করবে। মানুষের জানার ইচ্ছে, নথিভুক্ত হওয়ার ইচ্ছে, এটাই অনেক সম্মানের জায়গা আমাদের রাজ্য সরকারের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। প্রকল্প ঘোষণার পরে এত উচ্ছ্বাস, মানুষের উপস্থিতি গ্রহণযোগ্যতারই প্রমাণ। 25 থেকে 40 বছরের যুবকদের মাসিক 1500 টাকা যুবসাথী প্রকল্পের মাধ্যমে তারা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন এবং যার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ আজ থেকেই শুরু হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাশীবোস লেনের দুর্গাপুজোর যে মাঠ, সেই মাঠে, এবং সেখানেই রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে রেজিস্ট্রেশন ক্যাম্প, যেখানে একাধিক যে তাঁবু, সেই তাঁবু খাটিয়ে কলকাতা পুরসভার একাধিক কর্মী তারা উপস্থিত হয়েছেন। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সাধারণ মানুষ, যারা এলাকার যুবক যুবতী শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের, তারা এসে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের থেকে, এবং তার সঙ্গে অবশ্যই মন্ত্রী শশী পাজা গোটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এই প্রকল্পের মাধ্যমেই তারা এগিয়ে যেতে পারবেন বেশ কিছুটা, সেমনটাও তারা মনে করছেন এলাকার মানুষ, এলাকার যারা যুবক যুবতী রয়েছেন তারা। ক্যামেরায় অর্চনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক, বাংলার যুবসাথী। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে বুঝেই কি পাল্টা কৌশল বিজেপির? অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী। এপ্রিল থেকেই বেকারদের ভাতা দেবে সরকার। 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে ঘোষণা করা হয়। রবিবার থেকেই এর জন্য রাজ্য জুড়ে ক্যাম্প শুরু। কর্মসূচির নাম স্বনির্ভর বাংলা। এই ক্যাম্পে বাংলার যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ 4টি প্রকল্পে আবেদন জানানো যাবে। 2021-এ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছিল বলে মত রাজনৈতিক মহলের। আর 2026-এর ভোটের আগে নতুন প্রকল্প বাংলার যুবসাথী, বেকার ভাতা। অনেকেই মনে করছেন বিধানসভা ভোটের আগে বেকার ভাতা তৃণমূলের ভোট বাক্সে বড় প্রভাব ফেলতে পারে। তা বুঝতে পেরেই কি পাল্টা কৌশল বিজেপির? রবিবার থেকেই চাকরি চায় বাংলা কর্মসূচিতে পদ্ম শিবির। জেলায় জেলায় করা হবে ফর্ম বিলিং। এটাও করবে চাকরি চায়। দলে দলে ধপবাজ ফেরেববাজ 420 তৃণমূল সরকারের ফর্ম ফিল আপ করবেন, আমাদের কোনো আপত্তি নেই। এটাও করবেন, চাকরি চাই বাংলা। 2,15,00,000 বেকার। মাধ্যমিক পাশ করা বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার। মাধ্যমিক পাশ করা 21 থেকে 40 বছর বয়সী বেকারদের মাসে 1,500 টাকা করে দেওয়া হবে। স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পান না এরকম বেকারই এই ভাতা পাবেন। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা সামাজিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিকভাবেও।
কারণ লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মন জয় করেছে। এবার তরুণ প্রজন্মের জন্য বেকার ভাতা, যা ভোটে ডিভিডেন্ড দিতে পারে তৃণমূলকে। এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিফলেটে পরিণত করেছেন। আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার পোস্টকার্ড এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। একদিকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বড় শিল্প, ভারী শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, মেধাভিত্তিক শিল্প, মাঝারি শিল্প, হস্তকুটির শিল্প, সেগুলিকে যেমন প্রসার ঘটছে, বহু লোক চাকরি পাচ্ছেন। আবার যারা এখনো একটু অপেক্ষা করতে হচ্ছে তাদের জন্য এই যুব সাথী করেছেন। তাতে ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, ভয় পেয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারী কুৎসা করতে নেমেছেন। নিউজ 18 বাংলা। গোটা রাজ্য জুড়ে আজ থেকে যুবসাথী ক্যাম্প চালু। মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা দিতেই রেজিস্ট্রেশন। বিধানসভা ভিত্তিক ক্যাম্প শুরু হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি ভবানীপুর বিধানসভার কল্যাণ চক্র ক্লাবে, সেখানে যুবসাথী ক্যাম্প। মাননীয় মুখ্যমন্ত্রী বেকারদের জন্য যে ভেবেছেন তার জন্য আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 100 বার অনেক কাজেই লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এমনই একজন মুখ্যমন্ত্রী, তিনি যেটা বলেন সাথে সাথে সেটা হয়, সেটা ফলপ্রসূ হয়, তারই এটা নমুনা। বেশিক্ষণ লাগেনি, হার্ডলি 10 থেকে 15 মিনিট লেগেছে। খুব সুন্দর কাজ হচ্ছে, ব্যবস্থাপনা খুব সুন্দর সরকারের তরফ থেকে। ওয়ার্ডের দাদারা, কর্পোরেশনের দাদারা সবাই আছে, সবাই হেল্প করে দিচ্ছে, তো কোনো অসুবিধা হয়নি। পরীক্ষা, পড়াশোনা, অনেক কাজেই আমরা এই টাকাটা লাগাতে পারবো। দিদি যেই উদ্যোগটা নিয়েছেন তার জন্য দিদিকে আমাদের তরফ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ রইল। আশা করি ভবিষ্যতে আমাদের দিকটা আরও দেখবেন। রাজ্য জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ। আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি ভবানীপুর বিধানসভার অন্তর্গত কল্যাণ চক্র ক্লাবের সামনে। এখানে পুরো দমে সকাল 10টা থেকে এই ফর্ম ফিল আপের কাজ ইতিমধ্যে চলছে। প্রায় 200টিরও কাছাকাছি ফর্ম ইতিমধ্যে জমা পড়েছে এবং এখানকার যারা যুবক যুবতীরা রয়েছেন তারা এই প্রকল্পের ঘোষণার পর থেকে অত্যন্ত আশাবাদী ছিলেন এবং কিছুদিনের মধ্যে এই প্রকল্প কার্যত কার্যকারী হওয়াতে তারা অত্যন্ত খুশি এবং দীর্ঘ লাইন পড়েছে। একে একে তারা আসছেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, সমস্ত নথি নিয়ে তারা সেই ফর্ম ফিল আপ করছে এবং এই প্রকল্পের ফলে যারা যুবক যুবতীরা রয়েছে তারা কিন্তু অত্যন্ত খুশি, কারণ এক্সাম ফিস থেকে শুরু করে আনুষঙ্গিক যে খরচ, সেই খরচ কার্যত ব্যয় করার জন্য কিন্তু এই টাকাটা, এবং সেই টাকা পেয়ে কিন্তু কার্যত ইতিমধ্যে খুশি ফুটে উঠছে তাদের চোখে মুখে। ক্যামেরায় খোকনের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা।